হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবল জয়েনিং আপডেট এবং 21 তারিখ হয়ে গেল, কেসের কী খবর রয়েছে, এছাড়াও দ্বিতীয় স্লটের জয়েনিং কবে হবে আর কাস্টদির ভিআর কবে থেকে দেওয়া হবে। তো এই তিনটে টপিক নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিটার হয়ে থাকেন বা আমাদের চ্যানেলটিকে প্রথম দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ এই ধরনের নিউজ আপডেট ছাড়াও আমরা পড়াশোনা রিলেটেড বেশি করে ভিডিও দিয়ে থাকি। তো তার জন্য ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এবার আমরা আমাদের আলোচনার যে মূল পর্ব সেখানে প্রবেশ করছি। সেটা হচ্ছে যে 21 তারিখ বলা হয়েছিল যে একটা শুনানি আছে। আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছি যে যারা কেস করেছিলেন তাদের একটা অডিও রেকর্ড শুনিয়েছিলাম এবং তাদের মুখ থেকে যেটা শুনেছিলাম যে তাদের তথ্য প্রমাণ অভাবে কেসটিকে ডিসমিসের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আজকে 21 তারিখে যে গত 21 তারিখে গতকাল যে শুনানি ছিল, সেই শুনানিতে বিচারক কেসটিকে সম্পূর্ণভাবে ডিসমিস করে দিয়েছেন, যার ফলে আর জয়েনিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকছে না, যার ফলে কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া গেছে এবং খুব শীঘ্রই কিন্তু দ্বিতীয় স্লটে জয়েনিং হতে চলেছে। এবং দ্বিতীয় স্লটে জয়েনিংয়ে সত্যি কথা বলতে কোনো অফিসিয়ালভাবে নিউজ পাইনি, যেটা হচ্ছে আমার অনুমান থেকে বলছি। সেটা হচ্ছে যে গত ফার্স্ট স্লটে যখন জয়েনিং হয়েছিল তখন কিন্তু 30 তারিখে কিন্তু জয়েনিং করিয়েছিল, যাতে করে একটা মাসের রাউন্ড ফিগার থাকে সেই অনুযায়ী। তো যেটা মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু সেই নিউজটি আমাদের কাছে আসতে পারে 30 তারিখের মধ্যে। এছাড়াও 1 তারিখ ছুটি থাকবে এবং 2 তারিখের মধ্যে কিন্তু সেই ট্রেনিং সেন্টারে কিন্তু পৌঁছে যেতে পারে দ্বিতীয় স্লটে যারা অপেক্ষা করছেন জয়েনিংয়ের জন্য তারা। ঠিক আছে, তবে এটা আমি সম্পূর্ণ অনুমান থেকে বলছি, যাতে করে এইটাই হয় সেটাই জন্য প্রে করবেন সবাই, যাতে করে এই ঘটনাটাই ঘটে। আর কাস্টের যে ভিআর, সেটা আমি শুনতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের মধ্যে যে ইউটিউবারদের মধ্যে কথোপকথন, সেখান থেকে যে 15 তারিখে মানে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে কিন্তু কাস্টদের ভিআর দেওয়া শুরু হতে পারে। কারণ কি, ভোটের আগেই মার্চের মধ্যেই কিন্তু সমস্ত নিয়োগ সম্পূর্ণ করতে চায়। ঠিক আছে, এবং যেহেতু ট্রেনিং সেন্টারের ফাঁকা জায়গা ছিল না ফাঁকা, তার জন্য কিন্তু জয়েনিং প্রসেসটা অনেকটা মানে ভিআর মেডিকেল তো ডিআইবি যাদের বাকি ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে, আর ওর পুরোটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের ভিআর যে কাজটা বাকি আছে কাজদের ভিআর কিন্তু দেওয়া শুরু হবে। এবং এইরকম ফার্স্ট স্লট সেকেন্ড স্লট করে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটগুলোকে জয়েনিং করাবে এবং আমাদের কাজগুলো কিন্তু ওইভাবে প্রসেসে জয়েনিং করে কিন্তু মার্চের মধ্যেই কমপ্লিট করাবেই। কারণ ভোট কিন্তু আমাদের ভোটের আগে কিন্তু এই ক্যান্ডিডেটগুলোকে জয়েনিং করিয়ে 1 মাস হলেও ট্রেনিং দিয়ে ভোটের জন্য যে ডিউটি সেটা কিন্তু পাঠাবে। তো এরকমই কিন্তু যতটা সম্ভব শুনতে পেয়েছি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, যেন এইগুলোই হয়, আমরা যেন খুব দ্রুত আমাদের যে জয়েনিং সেটা যেন পেয়ে যাই, সেটাই প্রে করবেন। আর চলুন আজকের এই ছোট্ট আপডেট যে ভিডিওটি ছিল সেটা এখানে শেষ করি। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক ডেফিনেটলি করবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।